আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। মনে করুন যে হাজার হাজার মোমবাতি নিভে গেছে, বাট একটি মাত্র মোমবাতি যদি প্রজ্বলমান থাকে, সেই একটি মাত্র মোমবাতি দিয়ে কিন্তু এরকম হাজার হাজার মোমবাতিকে আবারও প্রজ্বলন করা সম্ভব। তাই না? অনেক আশার কথা বিষয়টা। লাইফটা এরকম আশা, হোপ বা হোপফুল, আশা থাকা আর কি। এই আশা জিনিসটা বা উচ্চাশা আমরা যেটাই বলি, আপনি আপনার ব্যক্তিত্বের সঙ্গে তাল মিলিয়ে, আপনার মাধুর্যতা, আপনার কোয়ালিটির সঙ্গে তাল মিলিয়ে যে প্রত্যাশাটা আপনি করেন, সেই জায়গায় যদি আপনি পৌঁছাতে পারেন, তাহলে আপনি আপনার আশার সফলতাটা দেখতে পাবেন। উচ্চাশা প্রত্যেকটা মানুষেরই থাকা উচিত, তবে আকাশ কুসুম নয়। কারণ আমি আবারও বললাম না প্রথমে আমার ভিডিওতে, যে আপনার কোয়ালিটি যতটুকু, আপনার এফোর্ট দেওয়ার মেন্টালিটি যতটুকু, আপনি যতটুকু পরিশ্রম করতে পারেন এবং নিজের সম্পর্কে যতটুকু ভালো ধারণা রাখেন, যে স্বপ্নগুলি আপনি মাথায় আনতে পারেন, সেই স্বপ্নগুলি আপনি বাস্তবায়ন করতে পারেন। একটা মানুষ কিন্তু তার স্বপ্নের সমান বড়। একটা মানুষ যে স্বপ্ন দেখতে পারে, একটা মানুষের স্বপ্নের পূর্ণ বাস্তবায়ন করতে পারে যদি তার ভিতরে ডেডিকেশন, পরিশ্রম, সততা, একনিষ্ঠভাবে সেই কাজের প্রতি লেগে থাকে, বিষয়গুলি সে যদি প্রতিপালন করতে পারে, অবশ্যই সে সফল হবে। মানুষ স্বপ্ন দেখতো বলেই কিন্তু প্লেন আকাশে উঠতেছে, বিজ্ঞান এতটা ডেভেলপ করছে যে আমরা কম্পিউটারের মাধ্যমে আমাদের হার্টবিট নিয়ন্ত্রণ এটা দেখতে পাচ্ছি। ইভেন কি হঠাৎ করে মাতৃ মৃত্যুর হার অনেক কমিয়ে আনতে পারা গেছে। প্রত্যেকটা সেক্টর অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এবং আমি রিসেন্টলি একটা মানে রিসার্চে দেখলাম আর কি, যে এই নেট বা ইন্টারনেট জগৎটা যদি খুব হঠাৎ করে ক্র্যাশ করে, এটা 2024 সাল, তাহলে আমরা আলটিমেটলি 1930 বা 20 সালের দিকে চলে যাব, যেটা শিল্প বিপ্লবের পূর্ব অবস্থায় ছিল। এবং অসংখ্য লোক মারাও যেতে পারে, এবং মারা যাবে আলটিমেটলি তার কিছু লজিক্যাল কারণও আছে। কারণ অ্যাকচুয়ালি সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেলে খাদ্য, দুর্ভিক্ষ, আসা যাওয়া, কমিউনিকেশন, কারণ এখন যে বিষয়টা অ্যাডপ্ট হয়েছে, বিশেষ করে আমি যে কোনো জায়গার কথা বলি, যদি হিন্দু কমিউনিটির কথা বলি, মুসলিম কমিউনিটির কথা বলি, খ্রিস্টান কমিউনিটির কথা বলি, এখন মনে করেন সামান্য একটা উদাহরণ দিই, যে হজ প্রতিপালন করা, প্রত্যেকেই কিন্তু প্লেনে ফ্লাই করছে, আসছে, হজ করছে, চলে যাচ্ছে, 1-1.5 মাসের ব্যাপার, কারো কারো 15 দিনের ব্যাপার। কিন্তু এখন কি পায়ে হেঁটে লক্ষ লক্ষ লোকের এই 3 মাস 6 মাস এটা করা সম্ভব হবে? ওইভাবে কিন্তু তাদের চিন্তা চেতনা সেই 1930 সাল বা 20-25 সালের দিকে চলে যেতে হবে। তো প্রত্যেকের লাইফে আমার আজকে যেটা ডিসকাশন, যে উচ্চাশা বা আশা রাখা, এটা অবশ্যই রাখতে হবে আপনার ধর্মে। যতটুকু আমি ব্যক্তিগতভাবে একজন মুসলিম, তো এখানে আশা রাখতে বলা হয়েছে, নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেককে যে যে অবস্থানে আছেন, সেই জায়গাটা আপনাকে ধরে রাখতে হবে, এবং সেই অবস্থান থেকে আপনার পরবর্তী স্টেজে ভালোর দিকে, নট খারাপ, ভালোর দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। এই আশাটাকে সবসময় এই প্রদীপের মতো প্রজ্বলন করে রাখাটাও হচ্ছে হৃদয়ের একটা মোটিভেটেড ব্যাপার, নিজেকে উৎসাহ দেওয়ার ব্যাপার। আপনি প্রত্যেকটা জায়গাতে যদি মরার আগে মরে যান, যেমন মৃত্যু আমাদের প্রত্যেকেরই অনিবার্য, যার মধ্যে একবার জীবন ঢুকেছে, জীবন আছে, সেই ব্যক্তিটা একটি গাছ, কাঠ, লোহা অথবা মানুষ, আমি যাই বলি না কেন, যার ভিতরে জীবন ঢুকেছে এবং যা পরিবর্তিত হয়, বৃদ্ধি পায়, গ্রোথ হয়, আবার ডাউন হয়, আপস হয়, এটা প্রত্যেকেই মৃত্যুবরণ করবে, এর দ্বিতীয় কোনো অপশান নেই। সুতরাং মৃত্যুকে সহজভাবে গ্রহণ করুন, ভালো কিছু ছুটে দিতে চেষ্টা করুন, আশা রাখুন নিজের মতো যে আপনি ভালো কিছু করবেন, এবং আপনার দ্বারা প্রকৃতি উপকৃত হবে, সামনের মানুষ এগিয়ে যাবে, অনুপ্রাণিত হবে। কিন্তু এই আশাটা শুধু মনে মনে করবেন, কিন্তু চিন্তার সঙ্গে বাস্তবতার কোনো প্রতিফলন ঘটাবেন না, তাহলে আপনি কিভাবে আশাটাকে বাস্তবে রূপ দিবেন আমি এটা বুঝি না। আপনি আশা করছেন আপনার গ্রামটাকে পরিবর্তন করে দিবেন ভালোর দিকে, আপনি আশা রাখছেন আপনি একজন ভালো প্লেয়ার হবেন, প্র্যাকটিসও নিচ্ছেন না, গ্রামের মানুষের সঙ্গে মিশছেন না, কোথায় কোথায় সমস্যা আছে সেটা অনুধাবন করছেন না, আপনি কিভাবে একজন সফল মানুষ এবং সার্থক মানুষ হবেন? কোনো ক্রমেই সেটা সম্ভব যদি আপনি সঠিকভাবে খুব বেশি প্র্যাকটিস না নেন। তাহলে আপনি প্লেইংয়ে বা খেলায় ভালো করবেন, আপনি একজন আর্টিস্ট হলে প্র্যাকটিস না নিলে। এখন একজন খারাপ আর্টিস্ট হয়ে উদাহরণ হওয়ার কোনো মানে হয় না, এটা নিকৃষ্ট, এবং এটাকে পৃথিবী মনে রাখে না, এটা মাথায় রাখবেন। খারাপ কোনো কিছু উদাহরণ হতে পারে না। সাময়িকভাবে আপনি হয়তো লাভবান হতে পারেন, সামান্য কিছু ভিউ হতে পারে, সামান্য কিছু টাকা আর্নিং হতে পারে, কিন্তু প্রকৃত অর্থে এটার খুব গুড ক্রিয়েটিভিটি গ্রো করে না। কিন্তু ভালো কাজগুলি, যদিও সেটা ভালো মানুষের কাছে কম পৌঁছায়, খারাপ মানুষের কাছে কম পৌঁছায়, কিন্তু এর ইফেক্টটা সুদূর প্রসারী এবং সারা জীবন।
এই কথাটা মাথায় রাখা উচিত। সো উচ্চ আশা বলতে আমরা প্রত্যেকের জীবনে আমরা যে যে সেক্টরে কাজ করছি সেই সেক্টরে সর্বোচ্চ শিখরে পদার্পণ করতে চাওয়া, নিজেকে সেই জায়গায় দেখা হচ্ছে উচ্চাশা, এবং এই উচ্চাশা প্রত্যেকের রাখা উচিত। একই সাথে সেই উচ্চাশা যেন আমরা অর্জন করতে পারি সেই ব্যাপারে আমাদের কাজ করা উচিত। তাহলে আমরা ভালো থাকবো, আমাদের চিত্ত শান্তি পাবে, কারণ প্রচেষ্টার মধ্য দিয়ে যেটা অর্জন করা যায় তার মতো শান্তি আসলে পৃথিবীতে দ্বিতীয়টা কোনো কিছু নেই। এই হাত পেতে চেয়ে নেওয়া, দানের জিনিস গ্রহণ করা, একজন হঠাৎ করে কয়েক কোটি টাকা চেক লিখে দিয়ে একজনকে ধনী বানিয়ে দেওয়া, এর মধ্যে কোনো আসলে কৃতিত্ব নাই। লটারির মাধ্যমে কোনো কিছু পেয়ে যাওয়াটাকে আমি আসলে খুব ভালো কিছু মনে করি না। কিন্তু আপনি ক্রমাগত প্রচেষ্টার মধ্য দিয়ে যদি অনেক বড় কিছু করতে পারেন, সেটা যদি কয়েক কোটি না হয় কয়েক লাখও হয়, আপনার আত্মমর্যাদার জায়গাটা এত বড় জায়গায় স্ফীত হবে, আপনার চিত্তটা এত বেশি প্রস্ফুটিত হবে যা আপনি কখনো কল্পনায় করতে পারবেন না। সুতরাং উচ্চাশা রাখুন, কারণ অনেকগুলি প্রদীপ বা অনেকগুলি মোমবাতি যদি নিভেও যায়, বাট আপনার ভিতরে যদি একটা বিষয় থাকে যে উচ্চাশা, অর্থাৎ একটা আলো জ্বালানোর মতো কোনো যদি আকাঙ্ক্ষা থাকে, সেই একটি আকাঙ্ক্ষা প্রজ্বলন করতে করতে বাকি সব মরে যাওয়া আশাগুলিকে আবারও প্রজ্বলন করে আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। আশা করি আপনি আমার কথাটা বুঝেছেন, এবং আপনার ইচ্ছা শক্তিগুলি, আপনি কোনটা নিয়ে আশা করতে চাচ্ছেন, আপনার আশাগুলি কেমন, আপনার কোনো প্রত্যাশা বা আশা করতে গিয়ে যদি আপনি ভয় পান বা কিভাবে কাজ করতে চান, একজন বন্ধু হিসেবে বা আপনার একজন সহপাঠী হিসেবে যদি মনে করেন যে না, মেহেদি ভাইয়ের সঙ্গে ডিসকাস করে আমি আমার প্রতিবন্ধকতাগুলি একটু হলেও ঝালাই করে নিতে পারি, নিঃসংকোচে আপনি কমেন্ট বক্সে লিখে জানান। আপনার সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা বলে অবশ্যই ভালো কিছু সলিউশন, আমি যদি না পারি, আমার টিচার বা আমার থেকে যারা বেশি অবশ্যই জানেন, অনেক প্রতিযশা ব্যক্তি, তাদের সঙ্গে ডিসকাস করে আমি নিঃসন্দেহে সেটার একটা সলিউশন বের করার চেষ্টা করবো, এবং আপনার মাধ্যমে বা আপনার জন্য আমিও কিছু শিখতে পারলাম, আমার জন্য এটা অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সকলের আবারও ভালো কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।